আপনাদের একবার মনে করিয়ে দিই, এই মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বেশি টাকা নিয়ে নামতে চলেছে। কেকেআর ফ্যানদের জন্য এটা আনন্দের খবর হলেও যদি ক্রিকেটের যুক্তি দিয়ে দেখেন, এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয়। মনে আছে আমরা পাঞ্জাব কিংস মানে PBKS এর নিয়ে মজা করতাম, বলতাম এদের দল বানাতে আসে না, প্রতি বছর প্লেয়ার ছেড়ে দেয় আর পুরনো ভুলগুলোই করে। দুঃখের বিষয় এবার কেকেআর জন্য সেই পাঞ্জাবের পথেই হেঁটেছে। 2024-এ কেকেআর IPL চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর তো আশা করা হয় যে দলে একটা ধারাবাহিকতা থাকবে। একটা পুরনো কথা মনে পড়ে গেল, যখন মেগা নিলাম হয়েছিল তখন কিন্তু আমরাই বলেছিলাম যে কেকেআর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এমনকি শাহরুখ খান নিজে BCCI এর মিটিংয়ে গিয়েছিলেন নিয়ম বদলানোর জন্য, কিন্তু লাভ হয়নি। সেই সময় শ্রেয়াস আইয়ারকে নিয়েও কত নাটক হলো। কিন্তু এই বছর ঠিক যেন উল্টোটা হলো। পাঞ্জাব কিংস তাদের দলে কম পরিবর্তন এনেছে আর কেকেআর যেন পাঞ্জাবের ভূমিকা নিল, অনেক বেশি প্লেয়ার রিলিজ করে দিয়েছে। যদি কেকেআরে ধরে রাখা খেলোয়াড়দের দিকে তাকান তাহলে কিন্তু একটা দিক খুব ভালো হয়েছে। অজিঙ্কা রাহানে অধিনায়ক, সুনীল নারিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, অনুকূল রয়, বরুণ চক্রবর্তী, অঙ্কৃশ রঘুবংশী, এই যে ভারতীয় তরুণ খেলোয়াড়দের ধরে রাখা হয়েছে এটা খুব ভালো দিক, কারণ এদের নিয়েই ভবিষ্যতের দল তৈরি হবে। আপনার কাছে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর মতো বিশ্বমানের স্পিনার আছেন, হর্ষিত রানা ও বৈভব অরোরার মতো ভালো ভারতীয় পেসার আছে, অনুকূল রয় একজন ভালো অলরাউন্ডার হতে পারে, আর রিঙ্কু সিং, রমনদীপ সিং, অঙ্কৃশ এরা তো ভবিষ্যতে কেকেআরের সম্পদ। তবে আমার কাছে রমন পাওয়েলকে পরে রাখাটা একটু অবাক করেছে। যদি আপনি কলকাতা নাইট রাইডার্স ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। আপনাদের ভালোবাসা দেখতে চাই। কেকেআর আসল জুয়াটা খেলেছে তাদের রিলিজ করা খেলোয়াড়দের নিয়ে। দুটো বড় নাম, দলের সবচেয়ে দামি প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার এবং সম্ভবত কেকেআরের সবচেয়ে বড় সুপারস্টার 2014 সাল থেকে দলে থাকা আন্দ্রে রাসেলকে রিলিজ করে দিয়েছে। গত 2 বছর ধরেই রাসেলের রিলিজের খবর আসছিল, কিন্তু প্রতিবারই শেষ মুহূর্তে তিনি থেকে যেতেন। এবার কেকেআর সবাইকে অবাক করে দিল। অনেকেই আমার মতামত জানতে চেয়েছিলেন রাসেলকে নিয়ে। আমি আগেও বলেছি, দেখুন ইমোশনকে সরিয়ে রাখলে রাসেল এখন স্পিন খেলতে পারেন না, পেসও আগের মতো ভালো খেলেন না। সবচেয়ে বড় কথা, ব্যাটিংয়ে কোন বোলারকে টার্গেট করতে হবে, গ্রাউন্ডের কোন দিকে শট মারতে হবে, এই ক্রিকেটীয় জ্ঞানটা যেন তিনি সেভাবে প্রয়োগ করতে পারেননি। একই সমালোচনা আমার রবীন্দ্র জাদেজাকে নিয়েও ছিল। ডেতে বল করলেও মার খান, আর তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বিশ্বের সবচেয়ে কঠিন লিগে এত বড় অর্থের প্লেয়ার যিনি কিনা একজন সাপোর্ট বোলার, আমার মনে হয় না তিনি এই মূল্য পাওয়ার যোগ্য ছিলেন। রাসেলকে নিয়ে আমার এই অবস্থান আগেও পরিষ্কার ছিল, কিন্তু এখন প্রশ্ন হলো রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ারের বিকল্প কি পাওয়া যাবে? এদের ছাড়াও মঈন আলী, এনরিক নরকিয়া, স্পেন্সার জনসন, কুইন্টন ডিকক, রেমানুল্লাহ গুরবাজ সব বিদেশি স্লট খালি করে দিয়েছে কেকেআর, আর তাই তাদের হাতে এখন অনেক টাকা। তবে মুশকিল হলো এবারের মিনি নিলামটা সত্যিই মিনি নিলাম। বাজারে কোনো বড় ভারতীয় প্লেয়ার নেই, বড় বিদেশি প্লেয়ারও তেমন নেই। অর্থাৎ নাম বড় দর্শন ছোট, এই ধরনের প্লেয়ারই বেশি আসছে। এটাই কেকেআরের বড় সমস্যা। এত টাকা হাতে নিয়েও ভালো বিকল্প পাওয়া কঠিন। যদি আমরা কেকেআরের একটা সম্ভাব্য প্লেইং 11 বানাই, তাহলে অনেকগুলো জায়গা খালি দেখতে পাবো। আমরা ধরে নিচ্ছি যে সুনীল নারিন আর ওপেন করবেন না। গত মরশুমে একটাও 50 রানের পার্টনারশিপ হয়নি, তাই সুনীল নারিনকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়াই উচিত। টিমগুলো এখন সুনীল নারিনের ওপেনিংকে প্ল্যানই করে না। প্লেইং 11-এ খালি জায়গা: 1 অজিঙ্কা রাহানে ওপেনার, কারণ পাওয়ার প্লেতে তিনি সেরা। 2 নতুন ওপেনার বা উইকেট কিপার, স্লট খালি। 3 নম্বর 3-এর স্লট খালি। 4 অঙ্কৃশ রঘুবংশী 3 বা 4 নম্বরে। 5 রিঙ্কু সিং 5 নম্বরে। 6 ফিনিশার বা অলরাউন্ডার রাসেলের জায়গা, স্লট খালি। 7 রমনদীপ সিং। 8 সুনীল নারিন। 9 বরুণ চক্রবর্তী। 10 হর্ষিত রানা। 11 বৈভব অরোরা। অনুকূল রয় বা অন্য কাউকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। দেখুন কেকেআরের অনেকগুলো স্লট পূরণ করতে হবে, কিন্তু সেই অপশনগুলো কি নিলামে আছে? এই ভিডিওতে শুধু চাহিদার কথা বলবো, কারণ টার্গেট প্লেয়ারদের নিয়ে বিস্তারিত ভিডিও পরে আসবে। 1 উইকেট কিপার ব্যাটসম্যান, বিদেশি বা ভারতীয়। আপনার দলে কোনো ভারতীয় বা বিদেশি উইকেট কিপার নেই। বিদেশি অপশন জস ইংলিশ, জিমি স্মিথ, এটা নিলামে আসার সম্ভাবনা আছে। ফিন অ্যালেন, জনি বেয়ারস্টো, কুইন্টন ডিকক, একে ছেড়ে দেওয়াটা ভুল হয়েছে বলে মনে হয়। আমার মতে জনি বেয়ারস্টো এখন আর সেরা ফর্মে নেই। ভিতরের দিকে আসা বলে তিনি সহজেই LBW হতে পারেন। ফিন অ্যালেন বা জেমি স্মিথের মতো তরুণ প্লেয়ার নিয়ে চেষ্টা করা যেতে পারে, তবে ডিকককে ধরে রাখলে ভালো হতো। যদি ডিকককে ছেড়েই দিয়ে থাকেন তাহলে তার পিছনে আর যাবেন না, এটা আশা করা যায়। আন্দ্রে রাসেলের শূন্যস্থান পূরণ করা সবচেয়ে জরুরি। আপনার এমন একজন দরকার যিনি টপ অর্ডারে বা মিডল অর্ডারে ব্যাটিং করতে পারবেন এবং পেস বল করতে পারবেন। সেরা অপশন ক্যামেরন গ্রিন, কেকেআর তার পিছনে 110% যাবে। অন্য অপশন অ্যারন হার্ডি, যদি তরুণ রক্তের দিকে দেখেন। আন্দ্রে রাসেল কম দামে আবার কিনতে পারে, কিন্তু আমার মনে হয় না তিনি আর কেকেআর জার্সিতে ফিরবেন। কেকেআরের হাতে 63 কোটি টাকা আছে এবং তারা ভবিষ্যৎ দেখছে। যদি কেকেআর ক্যামেরন গ্রিনকে না নিতে পারে আমি অবাক হব। যদিও কেকেআর যা করে তাতে যদি সিএসকে তাকে নিয়ে নেয় তাতেও অবাক হওয়ার কিছু নেই। আমার ইচ্ছা কেকেআর ক্যামেরন গ্রিনকে নিক, তাকে ওপেনিংয়ে বা 3 নম্বরে খেলানো হোক। এর নিচের পজিশনে তিনি কাজ করবেন না। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংও দিতে পারবেন। অন্যান্য মিডল অর্ডার হিটার লিয়াম লিভিংস্টন, যদি অ্যারন হার্ডি কম দামে পাওয়া যায় তাহলে তাকেও নিতে পারে। হর্ষিত রানার সাথে জুড়ি বাঁধার জন্য একজন ভালো ডেথ বোলারের খুব দরকার। গত বছর স্পেন্সার জনসন বা এনরিক নরকিয়ার দিকে নজর ছিল, কিন্তু কাজ হয়নি। অপশন মাতিসা পাথিরানা, খুব জনপ্রিয় হবেন তাই দাম বেশি উঠবে। ম্যাট হেনরি,
মার্কউড ইডেন গার্ডেন্সের উইকেটে কতটা এফেক্টিভ হবেন দেখা দরকার। এই অপশনগুলো কিন্তু খুব বেশি নেই, আর এই কারণেই যে দলগুলোর বাজেট কম 22 থেকে 25 কোটি তারাও কেকেআরকে কঠিন টক্কর দেবে। ক্যাম্বেল গ্রিন এবং পথিরানা এই দুজনের মধ্যে হয়তো যে কোনো একজনকে কেকেআর দলে নিতে পারবে, কারণ 63 কোটি টাকা থাকলেও দলটাকে পুরোপুরি নতুন করে সাজাতে হবে। কেকেআরের মাত্র 2 জন বিদেশি খেলোয়াড় সুনীল নারিন ও রমন পাওয়েল ধরে রাখা হয়েছে। আপনার হাতে আরও 6টা বিদেশি স্লট খালি। সব মিলে কেকেআরের জন্য পরিস্থিতি কঠিন, তবে আমার মনে হয় পেস বোলিং অলরাউন্ডার গ্রিন, ভালো ডেথ বোলার পথিরানা বা অন্য কেউ, ভারতীয় উইকেট কিপার খুঁজে বের করা হোক যদি সম্ভব হয়। যদি ভারতীয় কিপার না পাওয়া যায় তাহলে নারিনকে আবার ওপেনিংয়ে দিয়ে জশ ইংলিশ বা অ্যালেক্স কেরির মতো কাউকে মিডল অর্ডারে খেলানো যেতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য ক্যামেরন গ্রিনকে কেকেআরে যোগ দিতেই হবে যদি তারা দলটাকে আবার গড়ে তুলতে চায়। আপনাদের কি মনে হয় কেকেআরের নিলামের কৌশল কেমন হওয়া উচিত? কোন প্লেয়ারদের টার্গেট করা উচিত? কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন যাতে এমন কোনো ভিডিও আপনার মিস না হয়। স্টে টিউনড, খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখা হচ্ছে।